বড় ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। রশন, কি অবস্থা? ভালো আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। একটা কথা বলতাম যদি কিছু মনে না করতেন। বলো বলো, কোনো সমস্যা নেই, বলো। আপনার ছোট ভাই আলামিন রাস্তাঘাটে আমাদের সাথে দেখা হইলে অনেক খারাপ আচরণ করে, গ্রামের অনেকের সাথে ব্যবহার খারাপ করে। আপনি কি ব্যাপারটা দেখিয়েন? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই রশন। তাহলে তুমি যাও, আমি বিষয়টা দেখতেছি যে ঠিক কি আছে করা ভাই। যায়। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসলে কি করি, আলামিনের নামে এত বিচার আসতেছে। আসলে কেউ খুব বেদব হয়ে গেছে কিনা। তাইলে আলামিন আজকে আসলে বাসায় আসুক, ওর ব্যবস্থা আজকে একটা করাই লাগবে। শালার এত সাহস পোলা বাইনের আমার দেখাও মোবাইল চাপতাছে। শালার আজকে খাইছি। এই শালা, তুই আলামিন ভাই চিনিস না রে? আলামিন ভাই দেখার পর তারপর তুই মোবাইল চাপতাছস। এই শালা মোবাইল দে। ভাই ভাই ভাই, এটা আমার আব্বু দিছে ভাই, আমাকে মাইরা ফেলাবো ভাই, ফোনটা দেন ভাই। এই বেটা সর এদিকে। ভাই 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 ভাই, আমার শ্বশুর আব্বা ফোনটা দিছে ভাই, শ্বশুর আব্বার ফোন ভাই। এই বেটা সর। ভাই এই মোবাইল আজকে বিক্রি কইরা বোতল কিনমু, যদি লাগে তোর একটা বোতল দিমু। যা তুই সর। যৌবনের এই এমবি তোমার ফুরাইয়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে। তুমি এত বেয়াদব কেন? তুমি আমারে দেখে সালাম তো দিলেই না, আমি একটা মুরব্বী মানুষ, আর তুমি গান গাইতেছো আজে বাজে। তোমার বড় ভাই তো অনেক ভালো মানুষ, আর তুমি এত বেয়াদব হয়েছো কেমনে? হ্যাঁ, আরে বুড়া চাচা, আপনার তো দাড়ি মারি সব পাইকে গেছে, পাও তো এক পা তো কবর হয়ে গেছে। আমার দিকে না দেখা আপনি কবরের চিন্তা করেন, খালি প্যাক প্যাক করে। তাও যে কি চায় না, যদি খালি আমার বড় ভাইয়ের সাথে আপনার মেয়ের বিয়ে যদি ঠিক না হইতো না, তাহলে বেয়াদব কারে কয় আপনার আমি আপনারা দেখাই দিতাম। তুই শালা বুড়ো শালা। কি বেয়াদব ছেলেটা, ওর ভাইয়ের সাথে যদি আমার মেয়েটারে বিয়ে দেই, তাহলে গ্রামে তো আমি লজ্জায় মুখই দেখাতে পারবো না। যায় আমার মেয়েটারে বলি ওর ব্যাপারে। शीला शीला के जवानी तेरे से भी सेक्सी डू यू मेरे तेरे सपने आनी। এ মা, তুই এখানে কি করতেছে? আব্বা এই যে এখানে ময়লা ইয়েগুলো পরিষ্কার করছি তো, ওগুলো একটু ওই পাশে রেখে দেবো। কিছু বলবে আসছে তো আব্বা, ওই পাশে দিয়ে। এখন কি হয়েছে বলেন তো? ওইগুলো রাখ, একটা হ্যাঁ, কথা বলি। বলেন কি? ওই আলামিন ছেলেটা, মামুনের ভাই, হ্যাঁ, কি হয়েছে? ছেলেটা তো বাপ মা নাই, উচ্ছৃঙ্খল হয়ে গেছে। ছেলেটারে একটু বুঝাইস তো আচ্ছা আব্বা, ঠিক আছে, আমি তাহলে মামুনের সাথে কথা বলি, বইলা দেখি আলামিনের বিষয়টা নিয়ে, তাহলে আমরা একটু দেখি কি করা যায়। হ্যাঁ, আচ্ছা তুই আপনি দেখিস তো। তাহলে অত টেনশন করেন না, আমি না, বলবো না, মামুনের সাথে কথা বলবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসেন তুই বাড়ির দেখিস। ভিতর, আসেন, এখানে আচ্ছা কাজ না করে। আর সোনালি, তুমি? হ্যাঁ, ভালো আছো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো হঠাৎ কি মনে করে আসলে এখানে? আসলাম তো, আসলে আলামিন কোথায় বলো তো আগে। আচ্ছা, কি হয়েছে বলো, আমাকে বলো। ওই যে গ্রামের সবার সাথে খারাপ ব্যবহার করতেছে, আজকে নাকি আব্বার সাথেও খারাপ ব্যবহার করছে। আবার আমার ভাই মেহেদির ফোনটাও কেড়ে নিছে, ওরে মারিয়ে দিবে। তাহলে এরকম যদি করে, তাহলে গ্রামে মুখ দেখানো যাবে? তুমি বলো। কি বলতেছো তুমি? আজকে চাচার সাথেও বেদবি করছে? হুম। চাচা কি মনে করবো বলো তো? আমি আসলে ওরে নিয়ে পারতেছি না। ওরে অতিরিক্ত আদর করে এই আজকেও নষ্ট হয়েছে। খালি ও আজকে বাড়িতে আসুক, পরে আজকে মেরেই ফেলাবো। ভাই ভাই ভাই। হ্যাঁ আলামিন, জি ভাই। আসলে তোমার জন্য আমি কোথাও মুখ পাচ্ছি না। বাবা মা নাই, তোমাকে আমি কোলে পিঠে করে কষ্ট করে আমি মানুষ করছি। তোমার জন্য কি আমার মানুষের কথা শুনতে হবে? আমি কি এই শিক্ষা তোমার আমি দিছি? তুমি শোনো আলামিন, তোমাকে আমি কিছু কথা বলি, বুঝছো? আসলে মানে তোমাকে এই কথাগুলো বলার কারণ একটাই, যে তোমার জন্য আমরা কোথাও মুখ দেখাতে পারতেছি না। আপনি কোন অধিকারে আমার সাথে কথা বলতে আসতেছেন? কোন অধিকারের কথা বলতেছি মানে? এই বেদু,
তুমি জানো না যে তোমার ভাইয়ের সাথে আমার কিছুদিন পর বিয়ে হচ্ছে? আগে বিয়েটা হোক আগে। তুমি দেখছো ও কি পরিমাণের বেয়াদব হয়েছে? আসলে ওরে নিয়ে আমি মানে কোথাও মুখ পাচ্ছি না। তুমি মাথা ঠান্ডা করো, শোনো, আমি তোমার ভাই আমরা সবাই চাই যে তুমি আসলে ভালোভাবে চলাফেরা করো। তোমার জন্য আসলে সব জায়গায় আমাদের এগুলো কথা শুনতে হয়। তুমি এখন বড় হয়েছো না? আমি তো জানি যে আসলে তোমাদের বাবা মা নাই, তোমার ভাইয়া তোমার অনেক কষ্ট করে মানুষ করছে। তুমি থামো, ওর জন্য আমার মান সম্মান আজকে সব নষ্ট হয়ে গেছে। ওরে আমি আজকে শেষই করে দেবো। তুমি আমার কথা তুমি আমাকে ছাড়ো। তুমি কি জানো বাবা মা যখন মারা যায় তখন ওর ছোট্ট রেখে আমার কাছে রেখে মারা গেছে। ওরে জানো তুমি আমি কত কষ্ট করে মানুষ করছি, নিজে খায়া না খায়া ওর আমি বড় করছি। আমার কি এটা ভাইয়া। অপরাধ? আমার ভুল হয়ে গেছে বলো আমার কি এটা অপরাধ? ভাই, আমার ভুল হয়ে গেছে, আর এমন করবো না। ওর ভাই ওর, তুই যে তোর ভুল বুঝতে পারছিস এজন্য আমি খুবই খুবই খুশি হয়েছি। আয় ভাই আয়, তুই আমার বুকে আয়।